আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফুটবল মাঠের এই চরম ব্যস্ততা, কোটি কোটি টাকার ঝলকানি আর গ্ল্যামারের মাঝেও একজন মানুষ কিভাবে নিজের ভেতরের আধ্যাত্মিকতাকে বাঁচিয়ে রাখতে পারেন? আমরা প্রায় ভাবি ইউরোপের বড় বড় ক্লাবে যারা খেলেন তারা হয়তো শুধু ফুটবল আর লাক্সারি লাইফ নিয়ে ব্যস্ত, কিন্তু আজ আমি আপনাদের এমন একজন বিশ্বসেরা ডিফেন্ডারের গল্প বলবো যার জীবনের আসল শক্তি ফুটবল মাঠের বাইরে অন্য কোথাও লুকিয়ে আছে। আমি বলছি রিয়েল মাদ্রিদের ভরসা জার্মান তারকা অ্যান্তোনিও রুডিগারকে নিয়ে। মাঠের ভেতরে তিনি যতটা অ্যাগ্রেসিভ, বিপক্ষ দলের স্ট্রাইকারদের জন্য যতটা ভয়ানক, মাঠের বাইরে নিজের ব্যক্তিগত জীবনে তিনি ঠিক ততটাই শান্ত এবং বিনয়ী একজন মানুষ। আর এর পেছনের মূল কারণ হলো ওনার ধর্মবিশ্বাস। অ্যান্তোনিও রুডিগার একজন প্র্যাকটিসিং মুসলিম। হাজারো ব্যস্ততা, প্র্যাকটিস সেশন কিংবা হাই ভোল্টেজ ম্যাচের চাপ কোনো কিছুই তাকে তার সৃষ্টিকর্তার স্মরণ থেকে দূরে সরাতে পারে না। তিনি প্রতিদিন নিয়ম মেনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। শুধু তাই নয়, প্রতিটা ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে যখন পুরো স্টেডিয়ামের গ্যালারি চিৎকারে ফেটে পড়ে, তখন রুডিগার মাঠের এক কোণে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন। এই প্রার্থনা তাকে মাঠে নামার আগে এক অদ্ভুত মানসিক শক্তি আর একাগ্রতা দেয়। তার দিন শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি প্রতিদিন নিয়ম করে কুরআন পড়েন, যা তাকে সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপ থেকে মুক্ত রাখে। আর রমজান মাস যখন আসে তখন তো পুরো দৃশ্যটাই বদলে যায়। তীব্র গরম, দিনে 2 বেলা প্র্যাকটিস আর তার মাঝেই 90 মিনিটের হাই ইন্টেন্সিটি ম্যাচ। এত কিছুর পরেও রুডিগার কিন্তু একটা রোজাও বাদ দেন না। রোজা রেখেই তিনি মাঠ কাঁপান, গোল ঠেকান এবং দলকে জেতান। রুডিগারের এই জীবন আমাদের একটা মস্ত বড় শিক্ষা দেয়। আমরা অনেকেই সামান্য ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজেদের দায়িত্ব বা বিশ্বাস থেকে দূরে সরে যাই, কিন্তু রুডিগার প্রমাণ করেছেন আপনি পৃথিবীর যত বড় সফল মানুষই হন না কেন, নিজের শিকড় আর সৃষ্টিকর্তাকে ভুলে না গিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। রুডিগারের এই জীবনধারা আপনাদের কেমন লাগলো? এই বিশ্বসেরা ডিফেন্ডারের জীবন থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা কি আমাদের নিজেদের জীবনেও কাজে লাগানো উচিত নয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করবেন। ইমনের স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।